অকালে পাকা কোনো জিনিসই সুফলতা বয়ে আনে না। বরঞ্চ যে জিনিসটা অকালে পেকে যায় সেটা আমাদের জন্য ক্ষতিকর। ছোটবেলায় আমরা বাগধারাতে পড়েছিলাম অকালপক্ক। ঠিক আমরা এখন যে ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি, এই ধান ক্ষেতটার অবস্থা একই রকম। চারিপাশের কোথাও ধান পাকেনি। আমাদের এলাকায় এখন এটাকে পুষে বুলাক বলে। তো এখন এই বুলাকের কোথাও ধান পাকেনি। এমনকি চারিপাশের ধান এখন পর্যন্ত পরিপক্কও হয়নি। সেই তুলনায় এই ক্ষেতের ধানটা পেকে গেছে। এই ধানটা পেকে যাওয়ার কারণে কৃষকের ক্ষতি হবে। কারণ ওই যে অকালপক্কতা বলে একটা কথা আছে, অকাল বা অসময়ে যেটা পাওয়া যায় সেটা আসলে সবসময় সুফলতা বয়ে আনে না। কেন নয়? এই ধান এখন কৃষকের কাটা লাগবে। ধান কাটার জন্য কৃষকের জন ব্যয় হবে বেশি এবং শুধুমাত্র তা নয়, এই ধানটা সে বিছালিও করতে পারবে না। কেননা এখানে অনেক পরিমাণ পানি আছে যদি আমরা দেখি, এখানে ধানের ভুঁইতে অর্থাৎ ঘন, ঘন বৃষ্টি হচ্ছে তো, নিচু এলাকা, এখানে অনেক পরিমাণ পানি আছে আরকি। তো এই পানির কারণে কৃষক এই ধানটাকে বিছালি করতে পারবে না। তো বিছালি করতে পারবে না যেমন, এই ধানটা কেটে চারিপাশে যদি আমরা চারিপাশে রাস্তা খেয়াল করি, তাহলে দেখা যাবে অনেকটা দূরে রাস্তা। আ যদি ধানগুলো সবার সাথে পাকতো, চারিপাশের আশেপাশের ক্ষেতগুলোর সাথে পাকতো, তাহলে কৃষক খুব সহজেই এগুলো বহন করতে পারত। এমনকি গাড়ি সরাসরি এখানে চলে আসতো। কিন্তু যেহেতু এই ধানগুলো আগে পেকে গেছে, তো কৃষক আর সরাসরি এখানে গাড়ি আনতে পারবে না। কেননা চারপাশে ধান আছে। এখানে মাঝখান দিয়ে তো শুধুমাত্র একটা ক্ষেতের জন্য কখনোই গাড়ি আসা সম্ভব নয়। তো কৃষকের কি করতে হবে? অতিরিক্ত জন খরচ করে তার এই আইল দিয়ে, জমির আইলের উপর দিয়ে অতিরিক্ত জন খরচ করে এই ধানগুলো মাথায় করে বাড়ি নিতে হবে। ঠিক আমাদের জীবনও এরকম। আমরা সমাজে চলতে গেলে যদি আমরা সমাজের চারিপাশের সাথে মিশে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কাজ করতে না পারি, তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব। ঠিক যেমনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কৃষক।